সিলেটে গত ২৪ ঘন্টায় আরও ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেটে মোট ১৪ জন করোনা আক্রান্ত হলেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘন্টায় ২৩ জনের কোভিড পরীক্ষা করা হয়। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেটে ১১৫ জনের কোভিড পরীক্ষার পর ১৪ জনের শরীরে করোনা ধরা পড়ে। আক্রান্তদের ১৪ জনের মধ্যে ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রয়েছেন ৭ জন। দর্শক, সিলেটের করোনা পরিস্থিতি সম্পর্কে জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহিত দিদার। দিদার, করোনা সংক্রমণ ঠেকাতে কি ধরনের উদ্যোগ নিচ্ছে প্রশাসন? হাসপাতালগুলো কতটা প্রস্তুত রোগীদের চিকিৎসা সেবা দিতে? দিদার জানাবেন। লিমিয়া, দেশের বিভিন্ন অঞ্চলে করোনা আক্রান্তর সংখ্যা বাড়ার সাথে সাথেই সিলেটেও কিছুটা হলেও চোখ রাঙাচ্ছে করোনা। গত ২৪ ঘন্টায় ২৩ জনের কোভিড পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩ জন আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ১১৫ জনের কোভিড পরীক্ষা করা হয়েছিল এবং ১৪ জনের করোনা আক্রান্ত হয়েছে এবং তাদেরকে সিলেট শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে তারা করোনা আক্রান্তর সংখ্যা বাড়ার সাথে সাথে তারা বিভিন্ন উপজেলাতে তাদের স্বাস্থ্যকর্মী যারা আছেন তাদেরকে প্রস্তুত রেখেছেন এবং হাসপাতালগুলো প্রস্তুত রয়েছে। এবং তিনি বলেছেন যে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে, হাত ধুতে হবে, মাস্ক পরতে হবে এবং ভিড় এড়িয়ে চলতে হবে। এবং শামসুদ্দিন হাসপাতাল, এখানে আপনি জানেন যে করোনা হাসপাতাল এবং সিলেটে আরও কয়েকটি ওসমানী হাসপাতাল আছে যেখানে করোনা টেস্ট করা হয়। এদিকে সিলেটে করোনা চিকিৎসা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০০ শয্যার বেড প্রস্তুত রাখা হয়েছে, যেখানে ২টি ডায়ালিসিস বেড সহ ১৬টি আইসিইউ বেড রয়েছে। পাশাপাশি নির্বিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ ব্যবস্থা রাখা হয়েছে। একই সাথে 2টি ওয়ার্ডে আইসোলেশন ব্যবস্থা রাখা হয়েছে এবং এখানে ২০ জন পুরুষ ২০ জন মহিলা সহ মোট ৪০ জন আইসোলেশনে থাকতে পারবে। এছাড়া পরিস্থিতি বিবেচনায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একাধিক ওয়ার্ড ও চিকিৎসক টিম করোনা মোকাবেলা প্রস্তুত রাখা হয়েছে। এবং আপনারা জানেন যে সিলেটে কয়েকদিন থেকে টেস্ট হচ্ছে এবং আমাদেরকে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ যে এখনও কিট সংকট পড়ে নাই এবং কিট সংকট না হওয়ার সম্ভাবনাটাই বেশি তিনি জানিয়েছেন। এ ছিল করোনা নিয়ে সিলেট থেকে সর্বশেষ তথ্য। মোহিত দিদার, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সিলেটের করোনা পরিস্থিতি আমরা জানছিলাম সহকর্মী মোহিত দিদারের কাছ থেকে।